এই ভেড়াগুলি নিয়মিত জঙ্গলের কাছে একটি সবুজ মাঠে চড়ে বেড়াত। একটি দুষ্টু নেকড়ে বনের ভিতর থেকে প্রতিদিন ভেড়াগুলিকে দেখতে পেত। নেকড়ের সেই গলার আওয়াজ হিংস্র কুকুরেরা শুনতে পেল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো ভেড়ার ছদ্মবেশে একটি নেকড়ে বাঘের কাহিনী। প্রত্যন্ত গ্রামে একটি ধনী কৃষক বসবাস করত। তার কৃষি জমিও ছিল অনেক এবং সেই কৃষকের প্রচুর ভেড়া ছিল। সে ভেড়া পালন করে জীবন জীবিকা চালাতো। সেই ভেড়াগুলি নিয়মিত জঙ্গলের কাছে একটি সবুজ মাঠে চড়ে বেড়াতো এবং ঘাস খেয়ে খেয়ে সারাদিন সেখানেই থাকত। সন্ধ্যা হলে তারা আবার ঘরে ফিরে আসত। সেই কৃষকের কতগুলি হিংস্র পোষা কুকুর ছিল। সেই কুকুরগুলো তাদের সঙ্গে মাঠের চারপাশে ঘুরে বেড়াতো এবং ভেড়াগুলিকে পাহারা দিত। একটি দুষ্টু নেকড়ে বনের ভিতর থেকে প্রতিদিন ভেড়াগুলিকে দেখতে পেত। সেই নেকড়েটির খুব লোভ হতো। সে মনে মনে ভাবত কখন এই ভেড়াগুলিকে সে খেতে পারবে। কিন্তু কুকুরগুলির ভয় সে ভেড়াগুলোর ধারে কাছে আসতে পারত না এবং সে মনে মনে চিন্তা করতে লাগলো যে কিভাবে সেই ভেড়াগুলোকে সে খেতে পাবে। একদিন সে অনেক চিন্তা ভাবনা করে একটি বুদ্ধি বার করল। সে ভাবল যে আমি যদি ওই ভেড়ার মতো চামড়া গায়ে দিয়ে তাদের সঙ্গে মিশে যাই, তাহলে দিনের শেষে যখন তারা ঘরে ফিরবে তখন আমি একজনকে শিকার করে খেতে পাবো। ঠিক সেই মতো সে পরের দিন ভেড়ার চামড়া গায়ে পরে সেই ভেড়ার দলের সঙ্গে মিশে গেল এবং তাদের সঙ্গে সারাদিন থাকতে লাগলো। ঠিক সন্ধ্যাবেলা যখন তাদের ঘরে ফেরার সময় হলো, ঠিক তখন নেকড়েটি ভেড়ার মতো করে ডাকতে শুরু করলো। কিন্তু তার গলা দিয়ে ভেড়ার আওয়াজ আসছিল না, নেকড়ের আওয়াজ আসছিল। ভেড়ার পালের মধ্যে থেকে নেকড়ের সেই গলার আওয়াজ হিংস্র কুকুরেরা শুনতে পেল এবং কুকুরগুলি সতর্ক হয়ে গেল এবং খুঁজতে লাগলো। শেষমেশ তারা ভেড়ার পালের মধ্য থেকে সেই নেকড়েটিকে খুঁজে পেল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল এবং তাকে মেরে ফেলল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজেকেই ঠকতে হয়। তাই কাউকে ঠকাবার চেষ্টা না করাই মঙ্গলজনক।